10ই জানুয়ারি মঙ্গলবার পূর্ব বাকলিয়া ধানের শীষ প্রতিনিধির বিএনপির সকল নেতাকর্মীরা যারা বিএনপির প্রতিনিধি আছে সকলে জানিয়েছেন প্লাস টিভির সাক্ষাৎকারে আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে তাদের কোনো ঝুঁকিপূর্ণ বা ভয় নেই। তারা নির্ভয়ে এবং অপেক্ষায় করে আছে 12 তারিখ সংসদ নির্বাচনের। তারা আশা করছে শান্তিপূর্ণভাবে একটা উৎসবমুখর শান্তিপূর্ণ নির্বাচন তারা আশা করছেন এবং তারা বলছেন যে খুব সুন্দরভাবে প্রশাসন আইন শৃঙ্খলার সব নিয়ন্ত্রণ করে তারা ভোটে জয় লাভ করবেন। এটাই জানিয়েছেন বিএনপির ধানের শীষ প্রতিনিধিরা সকল বাকলিয়া পূর্ব বাকলিয়া এলাকার। বিস্তারিত জেনে নিচ্ছি প্লাস টিভির রেজাউল হাসান কাইসারের প্রতিনিধিতে। সাথেই থাকুন আমাদের। ধন্যবাদ সবাইকে। এইখানে এই যে এলাকার সেন্টার পড়বে, এইখানে মধ্যে সুন্দর একটা সুষ্ঠু নির্বাচন হবে। আর যারা এখানে প্রতিটা কেন্দ্রের মধ্যে এখন থেকে যে সেনাবাহিনী প্লাস প্রশাসনের পুলিশ বিভিন্ন প্রশাসনের লোকজন এখনও মোটামুটি কেন্দ্রের পাশে আছে। এমনকি সাদা পোশাকও যারা কেন্দ্রের মধ্যে মোটামুটি কেন্দ্রের পাশে আছে। তো এখন মোটামুটি সুন্দর একটা নির্বাচন, যে জনগণ যারা ভোটার যারা আছে এখানকার তারা নির্ভয়ে সুন্দরভাবে যার মানে যেটা 17 বছর যারা পারেনি নিজের ভোট দেওয়ার জন্য, এখন সুন্দরভাবে তারা নিজের ভোট দেওয়ার জন্য স্বইচ্ছায় তারা নিজের ইচ্ছায় তারা যে বর্তমানে কেন্দ্রতে আসতে পারবে কোনো বিপদ বা কোনো কিছু ছাড়া মোটামুটি সুন্দরভাবে তারা নির্ভয়ে তারা কেন্দ্রে এসে যার প্রার্থীকে সে যে ভোট প্রয়োগ করে যে পছন্দ প্রার্থীকে সে ভোট দিতে পারবে তার নিজের পছন্দের প্রার্থী। বিগত 17 বছর ছিল স্যার আমাদের আমলে কেউ ভোট দিতে পারে নাই, কারণ একটা ছিল ভোটের বাইরে ছিল। আলহামদুলিল্লাহ এবার সবাই ভোট দেওয়ার জন্য, সবাই আনন্দ করার জন্য প্রস্তুত। সবাই ইনশাআল্লাহ আগামী 12 তারিখে সবাই ভোট কেন্দ্রে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 9 আসনের প্রার্থী আব্দুল সুফিয়ান ভাইকে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার জন্য সবাই প্রস্তুত। ইনশাআল্লাহ আমরা বিজয়ী নিয়ে আমরা আনন্দ উল্লাস করবো। এই নিয়ে এখানে ঝুঁকিপূর্ণ আমরা কিছু দেখতে পাচ্ছি না। আর বিগত 17 বছর তো অনেকেই ভোট কেন্দ্রে যেতে দেন, মানুষকে হয়রানি করছে। ইনশাল্লাহ আমরা আশা করছি এবারে এরকম কিছু হবে না, সবাই সুশৃঙ্খলভাবে ভোট দিতে পারবে। আপনাদের কাজ থাকবে যারা ভোটার মহিলারা তাদেরকে নিজের স্বইচ্ছা আপনারা ভোট কেন্দ্রে যথেষ্ট নিরাপত্তা থাকবে, সেনাবাহিনী পুলিশ বিভিন্ন বাহিনী লোকজন থাকবে এবং সিভিলও সাদা পোশাকে বিভিন্ন লোকজন থাকবে। কেউ প্রভাবিত করতে হবে না। আমার ওইখানে ভোট দেন, এখানে ভোট দেন, কারণ বলবেন যার ভোট কে দিবে জায়গায় বুঝি তাকে দিবে। সে দিনটা যেন একবার যার ভোট দিবেন আপনাদের কাজ থাকবে ছোট ভোট আপনাকে যেন নিরাপত্তায় হবে নিয়ে আসি। মহিলারা তো দেখা যেতে পারবো না, মহিলাদেরকে গিয়ে আর আমাদের প্রতিটা ভোট কেন্দ্রে নিরাপত্তা আজকের প্রতিটা সেন্টার নিরাপত্তা এলাকাতে নিরাপত্তা শুরু হয়ে গেছে। কোনো বাইরের কেউ করতে পারে না, বাইরের কেউ আসতে পারবে না, বাইরের কেউ ভোট কেন্দ্রে যে আসতে তরুণের প্রথম ভোট দামেশি সহ এই ব্যক্ত করে আমি বলতে চাচ্ছি যে অতীতে যে মেসেজ হাসিনার যে একটা প্রভাবকারী মানুষকে ভোট কেন্দ্রে যে ধানের মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করব, এটা নিয়ে আমরা খুবই আশাবাদী। আর এর পাশাপাশি হয়তো কিছু সরকারিভাবে আচরণবিধি বইলা হয়তো প্রথম টাইম নাকি আপনার ব্যাট পেপারগুলি আমাদের কোনো প্রার্থী মার্কা আসে নাই, কোনো দানশীল মার্কা আসে নাই, বলছিল কি আচরণবিধি। নেক্সটের ওরা কলঙ্গে মানে বিভিন্ন কুশল বিনিময় করে আজকে মার্কা দিয়ে হয়তো অন্য পার্টি
এরকম ব্যাট পেপার তৈরি করছে, মানে বোর্ডের কার্ড আর কি, যেখানে আমরা নম্বর দিই বোর্ডারদের পক্ষ থেকে। হয়তো আমাদের আজকে মার্কেটও নেই, আমাদের প্রার্থী সুবিয়ার ভাইয়েরও দাম শীর্ষও নেই, সুবিয়ার ভাইয়ের মার্কেটও নেই, যেন 18 আসন এটা, ঠিক আছে, 18 নম্বর ওয়ার্ড, 9 আসন। হ্যাঁ। তাহলে আজকে বাকুলিয়াতে আমরা আমাদের এই চিন্তা কিন্তু এটা নিয়ে নাই, কি এগুলো দিয়ে মানুষের প্রশাসন আমরা কিন্তু আমাদেরকে কি আলোচনা সৃষ্টি বিনিময় করে করতেছে। দিচ্ছে। আমাদের বুঝতে কষ্ট হচ্ছে। তাও আমি একটা আশাবাদী, আল্লাহ দিলে আমাদের কোনো জোয়ার বিএনপির সাথে কারো যেমন তুলনা করা যায় না। আমরা জিয়া রহমানের দল, রাজা জিয়ার দল, তারেক রহমানের রাজনীতির দল, অথচ আমরা দীর্ঘদিন যাবত আজকে 18 বছর আমলে। কিন্তু এবারে নির্বাচনটা হচ্ছে আলহামদুলিল্লাহ অন্যরকম ইমেজ। এই ঈদের মতো উৎসব চলতেছে প্রতিটি এলাকায় এলাকায়। যেমন গতকাল আমরা আমাদের আবু সুফিয়ান সাহেবের চট্টগ্রাম সংসদীয় আসনের এমপি প্রার্থী আবু সুফিয়ান সাহেবের যেটা মিছিল আমরা করেছি এবং সমাবেশ করেছি, আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে এবং এখান থেকে আমরা প্রায় 20টার উপরে গাড়ি এখান থেকে আমরা জমায়েত হয়েছি এবং কেউ হেঁটে গেছে, কেউ গাড়িতে গেছে। কিন্তু আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত আমাদের এই ওয়াজের পাড়ায় পরিবেশটা আলহামদুলিল্লাহ ভালো আছে, সুন্দর পরিবেশ আছে এবং আশা করি সব জনগণই ইনশাল্লাহ ভোট কেন্দ্রে যাবে, ভোট দিতে যাবে, যেটা 17 বছর পারে নাই। যেমন তরুণরা, যেমন আমরা বিগত 8 সালে নির্বাচনে ভোট দিচ্ছি, তারপরে মেয়র নির্বাচন 10 সালে ভোট দিলাম, তারপর আপনার 15 সালেও ভোট দিছি, এরপর থেকে আমরা আর ভোট দিতে পারিনি। যাক, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি, একটা সুন্দর পরিবেশ তত্ত্বাবধায়ক সরকার এবং নির্বাচন কমিশনের প্রধান একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেছেন। আমি আমার দলের পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সুন্দর একটা নির্বাচন হবে, আর যদি এমন কোনো কেন্দ্র ঝুঁকিপূর্ণ মনে হয় জি, প্রশাসন মনে করেন একটু আধা ঘন্টা আগে আমার অফিসে এখানে আসছিল, ওনারাও অবগত জানানো গেছে যে যদি কোনো রকম বাইরে থেকে কোনো বহিরাগতরা যদি এখানে স্থান নেই ওনাদেরকে জানাতে বলছে। এবং এই যে বুথ সেন্টার 2টা আছে, এই বুথ সেন্টার ঝুঁকি কিনা ওনারা জিজ্ঞেস করছে, না ঝুঁকি না, কিন্তু ঝুঁকি হলো ওনাদেরকে বলতে বলছে আমাদের থেকে কোনো অ্যাকশন নিতে বারণ করছে। ওনারা প্রশাসনিকভাবে যৌথ বাহিনী সহ মিলে যতটুকু সম্ভব ওনারা সহযোগিতা করবেন বলছেন। তা আমরা উৎসবমুখর পরিবেশে নির্বাচন উৎসব করে তারই ধারাবাহিকতায় আজকে এই ত্রয়োদশ নির্বাচনে এই বাকুলিয়া জনগণ উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার জন্য অপেক্ষায় রয়েছে। আপনারা দেখছেন এখনও যদিও প্রচার নাই, কিন্তু আমাদের এখানে অনেক লোকজন এখনও বসে রয়েছে, কারণ সেই উৎসবের অংশ হচ্ছে এখানে লোকজনের উপস্থিতিটা, সেটাই প্রমাণ। তাই আশা করি আমাদের এই এলাকা উৎসবমুখর পরিবেশে মানুষ ভোট দিবে এবং সেই ভোটে মানুষ দীর্ঘদিন যে উৎসব করতে পারে না সেটাই প্রমাণ হবে বলে আমি মনে করি। হ্যাঁ, যে 17 বছর আপনারা ভোট কেন্দ্রে যেতে পারেন নাই, সেন্টারে যেতে পারেন নাই, নিজের যে অধিকারটা আপনারা প্রয়োগ করতে পারেন নাই, সেই ব্যাপারে এখন মোটামুটি নিজের উৎসব যে নিজের স্বেচ্ছায় যার আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, সেই দিনটা এখন আসছে। সে এর মধ্যে কোনো কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ বা কোনো বিশৃঙ্খলা হবার সম্ভাবনা কি আছে, এরকম কোনো কিছু আপনাদের মনে হচ্ছে কিনা? না, আমার মনে হচ্ছে আমাদের এই এলাকা তেমন সেরকম ইয়ে নেই, যদিও বিগত 17 বছর আমরা অত্যন্ত অত্যাচার নির্যাতনে ছিলাম, বিভিন্ন মামলায় জর্জরিত হয়েছে এবং আমাদের এখানে বিশেষ করে আমি যেখানে বসে রয়েছে আমার এলাকা ওয়াজারপাড়া, এখানে আমরা প্রায় স্থানীয় মানুষ, এখানে বাইরে কোনো লোকজন নাই, কিন্তু স্বৈরাচারের দোসররা আমাদের ভাই ব্রাদার আত্মীয় স্বজন হওয়ার পরও আমাদেরকে এলাকায় থাকতে দেয় নাই, বিভিন্ন মামলা মর্দমা জড়াই দিয়েছিল এবং সেই হিসেবে আমরা আন্দোলন সংগ্রাম, যদিও এলাকা থেকে থাকলেও আমরা বাইরে আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলাম। আশা করি এখন সে পরিবেশ আর নেই। যারা আমাদেরকে ইয়ে করছিল তারা তাদের নিজ কর্মগুণে তারা এলাকা ছেড়ে চলে গেছে। যারা দোষর ছিল, মুসলিম সন্ত্রাসী যারা ছিল তারা এলাকা ছেড়ে চলে গেছে, আর যারা সাধারণ সমর্থক আছে তারা আমাদের সাথে মিলেমিশে এখন ভোট দেবে বলে আমাদেরকে আশ্বস্ত করছে, সেটা আমরা বিশ্বাস রাখতে পারি। আর দ্বিতীয় কথা হচ্ছে যাতে আপনার কোনো উৎসব যদি কোনো বিশৃঙ্খলা দেখেন বা কোনো কিছু আগেতে ইঙ্গিত করে, আপনারা আইন হাতে না নিয়ে প্রশাসন থাকবে, প্রশাসনের বিভিন্ন বাহিনীরা থাকবে, তাদেরকে অবগত করবেন, সাথে সাথে এমার্জেন্সি নাম্বারগুলো থাকবে, এখানে অবগত করবেন, ইনশাআল্লাহ আপনারা নিজের হাতে তুলবেন না, এটাই সেটা ইনশাআল্লাহ। আমাদের এখানে যেহেতু আমাদের ভোট বেশি পড়ার সম্ভাবনা, এখানে আমরা কারোর সাথে ঝগড়া যদি আমরা জড়িয়ে যাই সেটা আমাদের লস হবে, আমরা অন্তত সেটাই বুঝি। তা আমি আমার এলাকার লোকজনকে এবং আপনাদের মাধ্যমে সবাইকে বলবো
যেহেতু কোনো প্রকার বিশৃঙ্খলায় না গিয়ে সুষ্ঠু শান্তিপূর্ণভাবে লোকজনকে কেন্দ্রে নিয়ে আসাটা আমাদের প্রথম দায়িত্ব। তারপরে যে এখানে যদি আমরা অন্যান্য সমস্যা সৃষ্টি হয় সেটা আমরা প্রশাসনিকভাবে আমাদের কেন্দ্র থেকে নির্দেশ আছে যা আমরা যেন অত্যন্ত আনন্দের সাথে আমাদের পূর্ব বাকলিয়ার এই ওয়ার্ডটা হচ্ছে সবচেয়ে চট্টগ্রাম শহরের রুখাল ওয়ার্ড। এখানে স্থানীয় মানুষ বেশি, সবাই আনন্দ গণ মুহূর্তে একটা অবস্থান করতেছে কখন বৃহস্পতিবার আসবে মানুষ সেন্টারে গিয়ে বুট দিবে। আরেকটা শ্রেণী হচ্ছে আপনার যারা 17 বছর আগে তরুণ ছিল, ভোটের বয়স হয় নাই, গত 17 বছর ওরা সেন্টারে যেতে পারেনি, ওরা বুট কীরকম দেয় কীভাবে দেয় সেটা ওরা জানেও না। এটা মোটামুটি একটা আনন্দ উল্লাসে তারা আছে যে এবার জীবনের প্রথম একটা বুট দিবে। তো বিশেষ করে আমাদের এলাকায় বুটের আমেজ অনেক বেশি চলতেছে, ঘরে ঘরে বাড়িতে বাড়িতে পাড়ায় পাড়ায় সবাই বুট দেওয়ার জন্য অধিক আগ্রহ নিয়ে বসে আছে। আর যেটা আপনি নিরাপত্তার কথা বা শৃঙ্খলার কথা বলছেন, আমরা শতভাগ বিশ্বাস করি যে এখানে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে। প্রশাসন যেভাবে আমাদের এখানে আর্মি বলেন পুলিশ বলেন যারা এভাবে এখানে দেখাশোনা করতেছে, আমাদের মনে বিশ্বাস হচ্ছে এটা হচ্ছে আমাদের এলাকায় মানুষ ভোট দেওয়ার একটা পরিবেশ পাবে, সারাদিন ভোট দিবে ইনশাল্লাহ। সারাদিন ভোট দিবে, সুন্দরভাবে ভোট দিবে। এর মধ্যে আপনাদের এলাকাতে কোনো ঝুঁকিপূর্ণ কেন্দ্র বা এরকম কোনো বিশেষ করতেছে আমাদের বাকলিয়াতে, পূর্ব বাকলিয়াতে যে মানুষগুলা ভোট দিবে তারা আসলে নিজেকে অনেকটা গুছিয়ে ফেলছেন যে তারা ভোট দিবে তাদের পছন্দের প্রার্থীকে। এখানে দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরাও এটা চাচ্ছি, আমরা সবাইকে আমাদের দলের পক্ষ থেকে আমরা চাই গত 17 বছরের কলঙ্কটা এবার আপনার 2026 সালে মুছে যাক। কে ভোট কাকে দিবে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, একটা স্বাধীনতা আছে। আমরা সবাইকে একটা পরিবেশ করে দিব যে বুট সেন্টারে গিয়ে মা বোনেরা সম্মানের সহিত এই যাতে বুট সেন্টারে গিয়ে ভোটটা নিজের আমানতটা নিজে দিতে পারে, কোনো প্রভাবিত যেন হইতে না পারে বা কারো যেন আমরা ওইটাই এখানে কোনো বিশৃঙ্খলা করতে পারে না পারে, ভোটারদেরকে যে সুন্দরভাবে যার ভোট সে দিবে। এইটাই আপনার সাথে যে প্রশাসনকে অবহিত করবেন, যে ভোটারদেরকে যদি প্রভাবিত করে, ভোটারদেরকে আসার পর এখানে ভোট দেন এখানে ভোট দেন এটাকে দেন, সেরকম কোনো কিছু আসলে প্রশাসনকে আপনারা এটা অবহিত করবেন। এইটাই আপনার ধন্যবাদ। আপনার নামটা গাইন। দীর্ঘদিন যাবৎ মাঠে ময়দানে ছিলেন, অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে সাড়া পেয়েছে জনগণের। আগামী নির্বাচন ইনশাল্লাহ একদম সুষ্ঠু হতে যাচ্ছে, আর আশা করি আগামী নির্বাচনে আমরা ইনশাল্লাহ বিপুল করে জয়লাভ করব। এর মধ্যে আশা করি আমাদের এখানে কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। সামনের দিনে আমরা সুন্দর একটা ইলেকশন পেতে যাচ্ছি, আশা করি সব কিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ আমরা বিপুল করে বিজয় লাভ করব। যেহেতু এটা বিএনপি অধ্যুষিত এলাকা, এখানে অতীতে যতগুলো শান্তিপূর্ণ ইলেকশন হয়েছে সবসময় জাতীয়বাদী দল বিপুল করে এগিয়েছিল। সামনের দিনে ইনশাল্লাহ আমরা আগামী 2 দিন পরে যে ইলেকশন হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন, যদি স্বতঃস্ফূর্তভাবে জনগণ আশা করতে ভোট দিতে পারবে, যদি সব কিছু শান্তিপূর্ণ থাকে ইনশাল্লাহ আমরা বিপুল করে জয়লাভ করবো ইনশাল্লাহ। এখনো আমাদের এখানে কোনো ঘটনা ঘটেনি, বাকি দিনেও ইনশাল্লাহ আমরা প্রশাসনের